হ্যালো এভরিওয়ান, জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আমি তোমাদের জন্য একটা বিশেষ ধরনের সিরিজের কথা ভেবেছি, যেটা হচ্ছে গভর্নমেন্ট জব কখন কি ভ্যাকেন্সি বেরোচ্ছে তার নোটিফিকেশান টাইম টু টাইম তোমাদের কাছে দেব, এবং সেই নোটিফিকেশানটা কি ফরম্যাটে তোমাদের কাছে যাবে, সেই নোটিফিকেশানটা মান্থ ওয়াইজ তোমাদের কাছে যাবে। ধরো এখন নভেম্বর 2025 চলছে, এই নভেম্বর 2025-এ কোন কোন সরকারি চাকরির ভ্যাকেন্সি চলছে, ফর্ম ফিল আপ চলছে, সেই ইনফরমেশন আমি তোমাদের কাছে দেব। ইনফ্যাক্ট এরপর ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, যেরম যেরম মাস আসবে, প্রতিটা মাসে যতগুলো করে সরকারি চাকরির ভ্যাকেন্সি পাবে, সেই ভ্যাকেন্সির নোটিফিকেশান তোমাদের কাছে আমি ভিডিও করে দিয়ে দেবো, যাতে করে কি হয়, তোমরা যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছো, শুধু প্রিপারেশন করলেই তো হবে না, টাইম টু টাইম কোন জব বেরোচ্ছে তার ভ্যাকেন্সির কখন কি আপডেট সেটাও জানতে হবে। কারণ তুমি দেখবে যেগুলো খুব বড় ধরনের পরীক্ষা, সেইগুলোর আপডেট তো মোটামুটি আমরা সবাই পেয়ে যাই, কিন্তু যেসব ছোট ছোট ভ্যাকেন্সি বেরায়, যেসব ভ্যাকেন্সিগুলো হয়তো গভর্নমেন্টের তরফ থেকে বেরায়, আমরা হয়তো জানতেই পারি না, আমরা হয়তো অ্যাপ্লাই করি না, সেই জন্য সেই চাকরির সুযোগটা আমাদের হাত থেকে হয়তো বেরিয়ে যায়। আর সেই চিন্তা নেই, আর সেই ভয় নেই, কারণ আমি জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের সৌভিক স্যার তোমাদের এই প্রবলেমটার কথা চিন্তা ভাবনা করে তোমাদের জন্য বিশেষ একটা ভিডিও প্রতি মাসে আমি নিয়ে আসবো। সেটা হচ্ছে গভর্নমেন্ট জব কোন মাসে কতগুলো করে বেরোচ্ছে এবং তার কবে অবধি ভ্যাকেন্সি বা কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কবে অবধি ফর্ম ফিল আপ চলবে, এই সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে দেবো। তাই তোমাদের কি করতে হবে, যারা তুমি এবং তোমার যারা বন্ধুরা ফর্ম ফিল আপ মানে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছে, ফর্ম ফিল আপ করতে চায়, তাদেরকে কি করতে হবে, ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, এবং তার সাথে সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যার লিঙ্ক এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবে, দুটো জায়গাতেই জুড়ে থাকো, হোয়াটসঅ্যাপ গ্রুপেও জুড়ে থাকো, টেলিগ্রাম গ্রুপেও জুড়ে থাকো। তাহলে করে কি হবে, দুটো জায়গাতেই যেখানেই আমরা আপডেট দিই না কেন, তুমি টাইম টু টাইম সেই আপডেটগুলো পেয়ে যাবে। তাই টাইম টু টাইম যদি তুমি আপডেট পেতে চাও, তোমাকে কি করতে হবে, এই গ্রুপগুলোতে তোমাকে জয়েন থাকতে হবে, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। চলো, নভেম্বর 2025-এ যে সমস্ত ফর্ম ফিল আপগুলো চলছে, সেরকম 5টা ভ্যাকেন্সি আমি তোমাদেরকে এখন দেখাবো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। এবার অনেকে মনে করতে পারো যে আরও তো অনেকগুলো রয়েছে, যেগুলো মোটামুটি পপুলার, তোমরা সবাই জানো, সেইগুলো তো আমরা আলাদা করে আলোচনা করি, কিন্তু যেগুলো তোমার সবাই জানে না, সেইগুলোকে আমি এখানে মোটামুটি তুলে ধরার চেষ্টা করব। আর এমন ধরনের পরীক্ষার উপর ভিত্তি করে আমি দেবো, যে এক্সাম ভ্যাকেন্সিগুলো তোমরা সাধারণ, ধরো যারা 10 পাস করেছো বা 12 পাস করেছো বা নর্মাল গ্র্যাজুয়েট হয়েছো, তারাও যাতে এই পরীক্ষাগুলো দিতে পারে, এরকম ধরনের ভ্যাকেন্সি আমি তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে করে কি হয়, তোমরা পড়ার সাথে সাথে তোমরা যাতে এই সুযোগটাও পাও যে গভর্নমেন্ট জবের নোটিফিকেশনগুলো টাইম টু টাইম পেয়ে যাবে এবং সেই অনুযায়ী ফর্মটা ফিল আপ করে তুমি পরীক্ষায় বসতে পারবে। তো চলো তাহলে আজকে আমরা শুরু করি টপ 5 গভর্নমেন্ট জব, যেটা নভেম্বর 2025-এ চলছে। এবার আমি যে কটা তোমাদের দেখাবো, তোমরা তোমাদের ইচ্ছা মতো যেটা মনে হবে সেটা তোমরা ফিল আপ করতে পারবে। তবে যে কটা দেখাবো সব কটারই ফর্ম ফিল আপ কিন্তু এখনো পর্যন্ত চলছে, ঠিক আছে, অনগোয়িং প্রসেস রয়েছে, এবং প্রত্যেকটা ফর্ম ফিল আপের যে নোটিফিকেশনের লিঙ্ক, সেটা এই ভিডিওটারই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাই ডেসক্রিপশন বক্সটা কিন্তু অবশ্যই ফিল আপ মানে ফলো করবে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য। আর বাকি ভ্যাকেন্সিগুলোর যে নোটিফিকেশন, সেগুলো কিন্তু লিঙ্ক তুমি ওইখানে পেয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম রয়েছে আরআরবি এনটিপিসির তরফ থেকে। আরআরবি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে এনটিপিসি রয়েছে, সেই এনটিপিসির তরফ থেকে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, দুটো রয়েছে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল আর একটা হচ্ছে 12 লেভেল। দুটো লেভেলের জন্য ভ্যাকেন্সি রয়েছে, একটা গ্র্যাজুয়েট লেভেলের জন্য রয়েছে আর একটা 12 লেভেলের জন্য রয়েছে। 12 লেভেলে তুমি দেখতে পাচ্ছ টোটাল পোস্ট কত রয়েছে, 3058টা পোস্ট রয়েছে। আর ডেট, ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 28শে অক্টোবর থেকে শুরু হয়েছে, 27শে নভেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে। 18 থেকে 30 বছর বয়স যদি তোমার হয়ে থাকে, তাহলে তুমি এই 12 লেভেলটার জন্য অ্যাপ্লাই করতে পারবে আরআরবি এনটিপিসিতে। গ্র্যাজুয়েট লেভেলে যদি তুমি দেখো, টোটাল পোস্ট রয়েছে 5810টা হচ্ছে টোটাল পোস্ট রয়েছে, যেখানে ফর্ম ফিল আপ 21শে অক্টোবর থেকে 20শে নভেম্বর। এটা ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেছে, এটা একটা দিন দেরি হয়ে গেছে আমার দিতে আপডেট, ঠিক আছে। তো এজ হচ্ছে কি 18 থেকে 33 বছরের মধ্যে তুমি এটা ফর্ম ফিল আপ করতে পারতে। এটা এখন আপাতত বন্ধ হয়েছে গ্র্যাজুয়েট লেভেলটা, বাট 12 লেভেলটা কিন্তু এখনো চলছে। তাহলে এই আরআরবি এনটিপিসির সম্পর্কে আরেকটু মানে ডিটেলসে যদি দেখি ভিডিওটা, তাহলে আমরা পাবো, দেখো আরআরবি এনটিপিসি যেটা রয়েছে, এর গ্র্যাজুয়েট লেভেল আর 12 লেভেল দুটো রয়েছে। 12 লেভেলে রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট,
অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেনস ক্লার্ক। গ্র্যাজুয়েট লেভেলে রয়েছে স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। ঠিক আছে, তো এই লিঙ্কে ক্লিক করলে তোমরা এর নোটিফিকেশনটা হিন্দি এবং ইংলিশ দুটোতেই রেখে নিতে পারবে। এবং এর যে এনটিপিসি রয়েছে, এর রেলওয়ে এনটিপিসি, এখানে তোমরা দেখলে অর্গানাইজেশন কি, পোস্ট কি, অ্যাডভার্টাইজ নাম্বার কি, এগুলো তোমরা দেখে নিলে। এবার তোমরা এখান থেকে দেখতে পারো যে ইভেন্ট ফর গ্র্যাজুয়েটের কবে কবে, 20 অক্টোবর হচ্ছে লাস্ট ডে, 21 অক্টোবর হচ্ছে অ্যাপ্লাই স্টার্ট অনলাইন, 21 অক্টোবর শুরু হয়েছে, 20 অক্টোবর পর্যন্ত তোমার নোটিফিকেশনটা বেরিয়েছে। আর তোমার ফর্ম ফিল আপটা চলছে কবে, ফর্ম ফিল আপটা এখনো পর্যন্ত বোধহয় ডেট আছে, আমি ওখানে একটু ভুল দিয়েছি, 27 নভেম্বর, এটা এক্সটেন্ড করা হয়েছে ডেটটা। তার মানে এখনো তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, গ্র্যাজুয়েট লেভেলটার এখনো ফর্ম ফিল আপ চলছে, 27 নভেম্বর হচ্ছে লাস্ট ডেট। আর ইউজি লেভেলটা যেটা রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট, যেটা কি হচ্ছে 27 অক্টোবর ফর্ম মানে নোটিফিকেশন বেরিয়েছে, 28 অক্টোবর ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, 27 নভেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে। তো তোমরা এখনো গ্র্যাজুয়েট এবং মানে 12 লেভেল দুটোর জন্যই ফিল আপ কিন্তু করতে পারবে। ঠিক আছে, নেক্সট তুমি দেখে নাও গ্র্যাজুয়েট লেভেলে টোটাল 5810টা, ইউজি লেভেলে 3058টা রয়েছে। কি কি পোস্ট রয়েছে গ্র্যাজুয়েট লেভেলে? জুনিয়র ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, স্টেশন মাস্টার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এগুলো তোমার যে জোন ওয়াইজ ভ্যাকেন্সি এখানে তোমাকে দিয়ে দিয়েছে, তুমি দেখে নিতে পারো। আন্ডার গ্র্যাজুয়েটে রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেনস ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এরকম রয়েছে। ঠিক আছে, নেক্সট তুমি এখানে দেখে নিতে পারো যে এখানে ভ্যাকেন্সির ডেটা দেওয়া আছে, যে আগে কত ছিল, এখন ভ্যাকেন্সি কি হয়েছে, 19-এ কত, 24-এ কত, 25-এ কত, এরকমভাবে রয়েছে। কোয়ালিফিকেশন কি গ্র্যাজুয়েটের ক্ষেত্রে, আর এডুকেশন কোয়ালিফিকেশন 12-এর ক্ষেত্রে এডুকেশন, গ্র্যাজুয়েটের ক্ষেত্রে নর্মাল গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমায় থাকতে হবে নর্মাল যে কোনো সাবজেক্টে, আর 12-এর ক্ষেত্রে নর্মাল 12 পাস হতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 18 থেকে 33 বছর, 12-এর ক্ষেত্রেও কত, 18 থেকে 30 বছর। ঠিক আছে, তো এখানে রয়েছে তোমার তোমার যে কোটা ওয়াইজ তোমার আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটি, তার ওয়াইজ ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। ফর্ম ফিল আপ অনলাইনে চলবে। ফর্মের দাম কত, 500 টাকা। গ্র্যাজুয়েশন লেভেল যেটা রয়েছে এনটিপিসি 2025-এ ফর্ম ফিল আপ হচ্ছে, জেনারেলদের জন্য 500 টাকা, আর ওবিসিদের জন্য 500, এসসি, এসটি, পিডব্লিউডি যদি হয় তাহলে 250 টাকা। ঠিক আছে, এবার তোমার চলে আসো যে সিলেকশন প্যাটার্ন কি হচ্ছে। যদি তোমার সিলেকশন প্যাটার্ন যদি তুমি দেখো, গ্র্যাজুয়েশন লেভেল যেটা রয়েছে, গুড ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে কম্পিউটার বেসড টেস্টিং 1 আর 2 হবে, সিনিয়র ক্লার্কের ক্ষেত্রে সিবিটি 1, সিবিটি 2 আর একটা টাইপিং স্কিল টেস্ট হবে, আর জুনিয়র অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে সিবিটি 1, সিবিটি 2 টাইপিং স্কিল টেস্ট একটা হবে, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার কম্পিউটার বেসড টেস্ট 1, 2 হবে, স্টেশন মাস্টারের ক্ষেত্রে কম্পিউটার বেসড 1, 2 আর একটা হচ্ছে সিবিএটি লাস্ট একটা হবে। নেক্সট তুমি জুনিয়র টাইপিং এর ক্ষেত্রে দেখে নাও, এখানে সিবিটি 1, সিবিটি 2 টাইপিং টেস্ট হবে, অ্যাকাউন্টের ক্ষেত্রে সিবিটি 1, সিবিটি 2 টাইপিং, ট্রেনস ক্লার্কের ক্ষেত্রে শুধু সিবিটি 1, সিবিটি 2, সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, আর কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে 1 আর 2 করে দুটো সিবিটি মোডে টেস্ট হবে। দেখতে পাচ্ছ এক্সাম প্যাটার্ন কি রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 40টা কোশ্চেন, ম্যাথামেটিক্সে 30টা, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এ 30টা, শুধু জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথস আর রিজনিং রয়েছে, ইংলিশ কিন্তু থাকে না তোমার রেলওয়ের এক্সামে। ঠিক আছে, আর সিবিডি 2 এর ক্ষেত্রে কি রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস 50টা, ম্যাথামেটিক্স 35টা, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং হচ্ছে 35টা, টোটাল 120, দুটোতেই 90 মিনিট করে তুমি টাইম পাবে। ঠিক আছে, এটা গেল আরআরবি এনটিপিসির যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটার ডিটেলসটা আমি তোমাদেরকে বললাম। নেক্সট যে ভ্যাকেন্সি, তাহলে এখানে 12 লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেল দুটোই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ফর্ম ফিল আপ এখনো চলছে, এটা এক্সটেন্ড হয়েছে 27 নভেম্বর অবধি, ফর্ম ফিল আপ চলছে এখনো, তুমি চাইলে এখনই এটা ফর্ম ফিল আপ করে দিতে পারো গ্র্যাজুয়েট লেভেল এবং 12 লেভেলটা। ঠিক আছে, নেক্সট চলে আসছে, নেক্সট হচ্ছে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার 2025 এর ভ্যাকেন্সি এসছে, যেখানে টোটাল পোস্ট হচ্ছে 2569টা, যেখানে কি কি পোস্ট রয়েছে, যেমন হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট রয়েছে, সুপারভাইজার রয়েছে, মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে। ঠিক আছে, যার ফর্ম ফিল আপ 31 অক্টোবর থেকে শুরু হয়েছে, 30 নভেম্বর এখনো ফর্ম ফিল আপ চলছে। সিলেকশন প্রসেস সেম রয়েছে, কম্পিউটার বেসড টেস্ট 1, কম্পিউটার বেসড টেস্ট 2, ডিবি মানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমার মেডিকেল হবে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল সিলেকশন তোমার প্রসেস। ঠিক আছে, তাহলে এখানে তুমি 2569টা টোটাল ভ্যাকেন্সি পোস্ট তুমি পাচ্ছ, আর ডেট হচ্ছে 31 অক্টোবর থেকে 30 নভেম্বর, এখনো ফর্ম ফিল আপ চলছে কিন্তু। আর 3-4টে প্রসেস এখানে হবে, প্রথম দুটো পরীক্ষা দিতে হবে, সিবিটি 1, সিবিটি 2 মানে কম্পিউটার বেসড টেস্ট হবে, আর সিলেবাস মোটামুটি সেমি, ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, জিএস যে পার্টটা থাকবে জেনারেল অ্যাওয়ারনেস সেটা থাকবে।
আর ডিভির ক্ষেত্রে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, লাস্টে মেডিকেল হবে। ঠিক আছে, তো এটা এখনই যাও, তোমরা যারা যারা এলিজিবল তারা ফর্ম ফিল আপ করে ফেলতে পারো। নেক্সট চলে আসছে তোমার NHAI। ঠিক আছে, NHAI ভ্যাকেন্সি মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া মানে তোমরা জানো যারা আমাদের যে হাই রোডগুলো, আমাদের যে এত বড় বড় সুন্দর হাইওয়েজগুলো তৈরি হয়, সেই হাইওয়েজগুলো তৈরি করার দায়িত্ব থাকে NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, যার হেড অফিস রয়েছে দিল্লিতে। ঠিক আছে, সেখান থেকে ভ্যাকেন্সি এসছে। এখানে টোটাল পোস্ট রয়েছে NHAI তে, টোটাল পোস্ট 81টা পোস্ট রয়েছে। কি কির জন্য বেরিয়েছে? স্টেনোগ্রাফার বেরিয়েছে, অ্যাকাউন্টেন্ট বেরিয়েছে, ট্রান্সলেশন অফিসার বেরিয়েছে, ম্যানেজারের পোস্ট বেরিয়েছে। ঠিক আছে, ডেট কবে? 30শে অক্টোবর থেকে 15ই ডিসেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে। অনেকটা লম্বা টাইম এখনো চলছে ফর্ম ফিল আপ, 30শে অক্টোবর থেকে 15ই ডিসেম্বর। ঠিক আছে, এটার জন্য তুমি যদি দেখতে চাও, এটাকে যদি তুমি দেখো NHAI রিক্রুটমেন্ট তুমি দেখে নাও। এই নোটিফিকেশনে আসলে তুমি NHAI রিক্রুটমেন্টটা তুমি দেখে নিতে পারবে। দেখো এখানে অর্গানাইজেশন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি 84টা রয়েছে। মোড অফ অ্যাপ্লিকেশন অনলাইন। 30শে অক্টোবর থেকে 15ই ডিসেম্বর অবধি তুমি কি করতে পারবে? 30শে অক্টোবর থেকে 15ই ডিসেম্বর অবধি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তুমি দেখে নিতে পারো এডুকেশন কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন দরকার, আর MBA থাকলেও তুমি করতে পারবে। এজ লিমিট 30 বছর। ঠিক আছে, এখানে কি কি বলছে, নোটিফিকেশন কবে এসছে এগুলো তো বলে দিলাম। আচ্ছা, কি কি পোস্ট রয়েছে? ডেপুটি ম্যানেজারের রয়েছে 9টা। ঠিক আছে, তারপর রয়েছে লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে 1টা, জুনিয়র ট্রান্সলেশন অফিসার রয়েছে 1টা, অ্যাকাউন্টেন্টের রয়েছে 42টা, স্টেনোগ্রাফারের রয়েছে 31টা। ঠিক আছে, এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো দেখে নাও। ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে, লাইব্রেরির ক্ষেত্রে কি রয়েছে? লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, গ্র্যাজুয়েট ডিগ্রি, এটা রেগুলার ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, MBA থাকতে হবে ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে। ম্যানেজার পোস্ট গেলেই MBA দরকার। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেশন অফিসার যদি হয় মাস্টার ডিগ্রি থাকতে হবে। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, স্টেনোর ক্ষেত্রে গ্র্যাজুয়েট ডিগ্রি প্লাস তোমার টাইপিং স্পিড থাকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার ব্যাপারটা। এখানে কি কি সিলেকশন প্রসেসটা দেখে নাও। প্রথম রিটেন এক্সাম হবে, তারপর স্কিল টেস্ট আর ইন্টারভিউ হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট। মোটামুটি সেম প্রসেস। রিটেন এক্সাম ফার্স্ট হবে, তারপর স্কিল টেস্ট, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট হবে। ঠিক আছে, তো আর কম্পিউটার বেসড টেস্ট হবে 120টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন 1 মার্ক করে থাকবে। তো ডিউরেশন হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা হবে। সিলেবাসটা দেখে নিতে পারো। রিজনিং থাকবে 10 নম্বরের, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড 10, জেনারেল নলেজ হচ্ছে 10। ঠিক আছে, এবার লেভেল 1-এ গেল এটা। লেভেল 2-এ কি বলছে? লেভেল 2 হচ্ছে জেনারেল অ্যাবিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 10, ডোমেন স্পেসিফিক কোশ্চেন কিছু থাকবে 80টা। ডোমেন বলতে সাবজেক্ট ইনক্লুড এই সাবজেক্ট, কমার্স, বিজনেস, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল, কস্টিং, অ্যানুয়াল অ্যাকাউন্টস, এই সমস্ত সাবজেক্টগুলো থেকে কোশ্চেন যাবে। এই হচ্ছে তোমার মোটামুটি। তারপর ইন্টারভিউ ডেট তোমার থাকবে, তারপর গ্র্যান্ড টোটাল 135-এ কাট অফ তোমার হবে। ঠিক আছে, তো এইটা তোমরা দেখে নিতে পারো। এই একটা খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে, যারা যারা এলিজেবল অ্যাপ্লাই করে দেবে। নেক্সট হচ্ছে NPCIL রিক্রুটমেন্ট, যেটা এসছে, যেটাকে বলছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। সেখান থেকে রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি বেরিয়েছে। ডেট হচ্ছে 27শে নভেম্বর। ঠিক আছে, তো 27শে নভেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপ এখনই করে দাও। পোস্ট হচ্ছে ভেরিয়াস পোস্টের জন্য এসছে, 103টে টোটাল পোস্ট রয়েছে। নেম রয়েছে ডেপুটি ম্যানেজার, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, এগুলোর জন্য ভ্যাকেন্সি তুমি দেখতে পাবে। ঠিক আছে, চলো এখানে তুমি দেখে নাও। NPCIL পোর্টালে যদি তুমি যাও, এই যে NPCIL পোর্টাল, এই পোর্টালে গেলে তুমি দেখতে পাবে। এই যে পোর্টালটা দেখে নাও তোমরা, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, NPCILcareers.co.in। এই ওয়েবসাইটটায় যদি তুমি দাও, একটু নিচের দিকে গেলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ ডেপুটি ম্যানেজার, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্টটার মধ্যে যদি তুমি ক্লিক করো, এই অ্যাডভার্টাইজমেন্টটা ক্লিক করার সাথে সাথে তোমার কাছে এই নোটিফিকেশনটা খুলে যাবে, যেখানে তুমি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের গোটা ভ্যাকেন্সিটা তুমি এখানে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, কতগুলো করে পোস্ট রয়েছে, কিভাবে পরীক্ষা হবে না হবে, ডিটেলস তুমি পেয়ে যাবে। এই সব কিছুর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা, টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন করে থাকো, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবে। ঠিক আছে, এইগুলো জয়েন করতে কিন্তু ভুলে যাও না। নেক্সট হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি যেটা রয়েছে নেক্সট। আচ্ছা, এই কটাই ছিল NPCIL রিক্রুটমেন্ট। আচ্ছা ঠিক আছে, আর নেই তাহলে। NPCIL রিক্রুটমেন্ট রয়েছে, NHAI এর রিক্রুটমেন্ট রয়েছে, নেক্সট হচ্ছে RRB জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট রয়েছে, আর RRB NTPC রিক্রুটমেন্ট রয়েছে। ঠিক আছে, তো যেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু নোটিফিকেশন তোমরা ডিটেলস লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করতে ভুলো না। এরকমই জবের নোটিফিকেশন যদি পেতে চাও, এই ভিডিওটার কমেন্ট সেকশনে জানাও, হ্যাঁ স্যার এগুলো আমাদের দরকার, আমরা সেই অনুযায়ী তাহলে আরও বেশি কাজ করতে থাকবো, টাইম টু টাইম তোমাদের আপডেট দিতে থাকবো। আর এই ভিডিওটাকে
যেমন দেখবে তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, কারণ যে কোনো নোটিফিকেশন যদি আসে তোমার যাতে দেরি না হয়ে যায়, সঙ্গে সঙ্গে যাতে তোমার কাছে আপডেট পৌঁছে যায়। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এরকমই কিছু ভ্যাকেন্সি নোটিফিকেশন নিয়ে, আরও কিছু ক্লাসেস নিয়ে। যদি তোমরা কানেক্টেড থাকতে চাও আমাদের সমস্ত মিডিয়াম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সব জায়গায় কানেক্টেড থাকো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই, টাটা টাটা।